মারা গেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি। কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। পরমাণু আলোচনায় অগ্রগতি, প্রশংসা করল যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ এশিয়া বিষয়ক খ্যাতিমান কূটনীতিক উইলিয়াম বি মিলাম আর নেই। স্থানীয় সময় মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সেক্রামেন্টো শহরে ৮৯ বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর খবর বুধবার ১৮ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নিশ্চিত করেন সাবেক সহকর্মী ও মার্কিন কূটনীতিক জন এফ ডানিলোভিচ। উইলিয়াম বি. মাইলামের মৃত্যুতে শোক জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। তারা পৃথক ফেসবুক পোস্টে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। উইলিয়াম মাইলাম বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন এবং এ অঞ্চলের রাজনীতি ও গণতন্ত্র নিয়ে তার বিশ্লেষণ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সমাদৃত ছিল। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্টাভো পেট্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে নিরাপত্তা ইস্যুর পাশাপাশি অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে রদ্রিগেজ বলেন, দুই দেশের জনগণের কল্যাণে বোঝাপড়া ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়াই এই বৈঠকের লক্ষ্য। অন্যদিকে কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা লা গুয়াজিরা সফরকালে প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানান, তিনি রদ্রিগেজকে সীমান্ত শহর কুকুটাতে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে জ্বালানি সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। এই বৈঠককে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সম্পর্ক স্বাভাবিক ও জোরদার করার ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বৈঠকে আগামী শনিবারের ২১ ফেব্রুয়ারি মধ্যে হামলা চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনী রোববারের মধ্যেই ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। তবে এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ওই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি এখনও পরিবর্তনশীল ও চলমান পর্যায়ে রয়েছে। হামলা হলে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রভাব পড়বে তা নিয়ে হোয়াইট হাউস গভীরভাবে পর্যালোচনা করছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের আলোচকরা আগামী ২ সপ্তাহের মধ্যে নতুন ও বিস্তারিত প্রস্তাব নিয়ে আলোচনায় ফিরবেন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, দুই পক্ষের মধ্যে বিদ্যমান মতপার্থক্য কমাতে ইরান একটি নির্দিষ্ট প্রস্তাব প্রস্তুত করছে। তবে তিনি সতর্ক করে বলেন, এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ও জটিল বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে। আলোচনা শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বিমান হামলার হুমকি দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটেই শুরু হওয়া এই আলোচনা আপাতত সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি কমিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও প্রেসিডেন্ট ট্রাম্প নির্ধারিত কয়েকটি রেড লাইন এখনও ইরান মানতে রাজি নয়। তিনি জানান, সব বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকবে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভায় দ্বিতীয় দফার আলোচনা শুরুর দিনই যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াটোল্লাহ আলী খামেনি বলেছেন, পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজগুলো চাইলে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া সম্ভব। তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন আঘাত পেতে পারে যেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। তিনি যুক্তরাষ্ট্রের সেই দাবি প্রসঙ্গেও কথা বলেন, যেখানে নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী বলে উল্লেখ করেছে ওয়াশিংটন। খামেনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধজাহাজ পাঠানোর কথা বলছে। যুদ্ধজাহাজ নিঃসন্দেহে বিপজ্জনক, তবে ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা এসব জাহাজকে ধ্বংস করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,
জেনেভার আলোচনা ব্যর্থ হলে বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। ট্রাম্প প্রশাসনের এই হুমকি এবং অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর প্রেক্ষাপটে খামেনির এই মন্তব্য এল।